প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। কেমন লাগলো গানটা তোমাদের? তো তোমাকে নয়, হচ্ছে যে আমার সংসারটাকে। তুমি বাইরে গিয়েও শান্তি পাবে না, কোথাও গিয়েও তুমি শান্তি পাবে না, সব ধ্যান মন তোমার এই সংসারের মধ্যেই বাঁধা পড়ে থাকবে, এমন বাঁধা এটা। তো গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আবার একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আজকে হচ্ছে যে 25শে মার্চ, আর এখন বাজে সকাল এই 7:30 মতো। মেয়ে গেছে হচ্ছে যে টিউশন, আর সকালবেলা জল টল ভরা হয়ে গেছে, তো 7টায় জল দিয়ে দিয়েছে, আর এখন বাজে হচ্ছে যে 8টা। তো এখন থাকতে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। তো সকালবেলা এই যে বিছানা গুছাতে চলে এসেছি, উঠেছি অনেকক্ষণ আগে। তো হাজব্যান্ড গেছে হচ্ছে কাজে, সকালবেলাও আগের দিন রাত্রের ভাত রাখা থাকে, সেই ভাত নিয়ে চলে যায়। তো আর দুপুরবেলার দিকটাই চলে আসে। তো আর সেরকম ওই জন্য রান্নার অত সকালে রান্না করা অসুবিধা। যদি 8টা থেকে কাজে যেত তাহলে ভাবতাম যে হ্যাঁ রান্না করে দিতে হবে, কিন্তু সকাল 6টা থেকে কাজে যায়, তো তার জন্যে আর আমি রান্না বান্না করে উঠতে পারি না। তো আগের দিনের আলু সেদ্ধ ভাত করা থাকে, জল ঢালা থাকে, ওই নিয়ে যাই, কেননা ফ্রিজ নেই যে তরকারি করে রাখবো, গরম করে দেবো, কেননা আর ও খাবে হচ্ছে বেলায়, তো তার জন্য হচ্ছে খারাপও হয়ে যাবে। তার জন্য আলু সেদ্ধ ভাতই ঠিক আছে। কোনো কোনো দিন আমি আবার আলু ভেজেও দিই। তো ওই নিয়ে আজকে কাজে গেছে। তো সকালবেলা বিছানাপত্র গুছিয়ে নিলাম, একটু ড্রেসিং টেবিলের এখানটাও গুছিয়ে নিলাম, শোকেসটা আর এই সোফাটা গুছিয়ে নিলাম। তো গুছিয়ে টুছিয়ে এখন ওপরে যাব। কটা জামা কাপড় বেরিয়েছে 1 বালতি মতো, সেগুলো কাচাকুচি করব, কেননা রোজের তো বেরোই, আবার মেয়ে স্কুল ড্রেস আছে আর আছে সমস্ত। তো সমস্ত কিছুই কাচাকুচি করব, করে টোরে এই যে দিতে চলে এসেছি ছাদে। তো খুব সুন্দর রোদ বেরিয়েছে, রোদটা খুব ভালো লাগছে, কিন্তু বেলা যত বাড়ে তখন রোদটাও বাড়ে, তো রান্না করতে অসুবিধা হয়। আগে আমার ব্লগে দেখেছো আমি উনুনে রান্না করছি, তো এখন আর রান্নাটা করি না। তো সকালের দিকে রান্না করলে তখন আমি উনুনে রান্না করি, নাহলে ওই যে এখানটায় রান্না করি না, তো ওইখানটা আমার রোদ চলে আসে। তো এখন গ্যাসেই রান্না করছি, তো তার জন্যে আর উনুনটা ব্যবহার হচ্ছে না, উনুনটা বস্তা বেড়ে মুঠি বাঁধা হয়ে গেছে। যেদিন থেকে আবার সকালে রান্না হবে, ডিউটি হবে, সেদিন থেকে আবার উনুন বেরোবে, তখন আবার উনুনে রান্না হবে। তো এখন এই একটু লিকার চা 2টো বিস্কুট খেয়ে নিচ্ছি, কেননা আবার মেয়ে স্কুলে যাবে, তার ভাত হবে, তারপরে ওকে আজকে কিছু ভেজে দিতে হবে। এই যে পটল ভেজে দিলাম, নাহলে রোজ আর কি বলছে যে রোজ আলু সেদ্ধ ভাত, রোজ আলু সেদ্ধ ভাত, কিছু করেও তো দিতে পারো। তো ওই টাইমে ওইটুখানিও হয়ে ওঠে আমার আলু সেদ্ধ ভাত, আর আজকে 2 পিস পটল ভেজে দিলাম। এখানে একটু আলুর তরকারি বসিয়েছি, কেননা মেয়ে আলুর তরকারি দিয়ে মুড়ির টিফিন নিয়ে যাবে আজকে, আর অন্য কিছু দেবো না, মুড়িই দেবো। এদিকে আবার এখানে ডাল বেটে নিয়েছি, মুসুর ডাল, আর এদিকে সর্ষে আদা কাঁচা লঙ্কা বাটা আছে। আজকে না একটু কুমড়ো শাকের চচ্চড়ি করব। সেই আমার ঠাংমার রেসিপি, এটা হচ্ছে যে আমার ঠাংমার রেসিপি। তো কুমড়ো শাকে মুসুর ডালের বড়া দিয়ে কুমড়ো শাক চচ্চড়ি খুব ভালো খেতে হয়, তোমরাও খেও, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে, খুব ভালো খেতে হয়। তো এটা হচ্ছে আগে আমার ঠাংমাকে আমার মা শিখিয়েছে, আর তারপরে আমরা মায়ের দিকে দেখে আমরা শিখেছি, মানে আমরা 3 বোন। তো এই যে বড়াগুলো আর কি বেটে নিয়েছিলাম শিলে, তো দিয়ে বেটে নিয়ে এর বড়ার মতো ভেজে নিয়েছি। তো ভেজে টেজে নিয়ে এই সর্ষে ফোড়ন, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলে মশলাটা ভেজে নিয়ে ওই শাকটা দিয়ে দিলাম, শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে বড়াগুলো দিয়ে নুন মিষ্টি হলুদ লঙ্কা দিয়ে নামিয়ে নিয়েছি। খুব ভালো টেস্ট হয়, খুব সুন্দর খেতে হয়। এমনি তো কুমড়ো শাক একটু মানে কেমন ছ্যাঁকড়া ছ্যাঁকড়া ধরনের, তো ওই ডাল দিয়ে রান্না করলে না খুব মাখা মাখা খেতে হয়, মাখা মাখা হয়। তো আজকে এই আলুর তরকারি আর কালকে রাতে 2টো ভাত ছিল আর একটা ডালের বড়া নিয়ে ওটাই আজকে আমি খেয়ে নিলাম। পটল আলুর তরকারিটা তখন চাপিয়ে দিয়েছিলাম, এই যে পটল আলুর তরকারি করেছি,
আর করেছি হচ্ছে যে এই যে ডাল দিয়ে মুসুর ডালের বড়া ভেজে হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি, মেয়ের জন্য 2 পিস পটল ভাজা আছে, আর এখানে একটু আলুর তরকারি আছে, মুড়ি দিয়ে সন্ধ্যেবেলা খাওয়া হয়ে যাবে। আর করেছি আমি আম বাটা। তো আমার হাজব্যান্ড রোদ থেকে আসে, ওর একটু টক লাগে, তার জন্য আম বাটা করেছিলাম। তো সময় এখন হচ্ছে যে প্রায় 5টা মতো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে মেয়েকে 3:30 সময় আনতে গেছি আজকে। হাজব্যান্ড আজকে 3:30 সময় বাড়িতে এসেছে, তো এসে আর গেল না আনতে, তো আমিই চলে গেছিলাম আনতে। তো খেয়ে দিয়ে একটু রেস্ট করে তারপরে বিকালে এলাম ছাদে। তো এইখানে হচ্ছে যে এই রজনীগন্ধা গাছগুলো দেখছো, এই রজনীগন্ধা গাছগুলো আমার বাপের বাড়ি থেকে আনা হয়েছিল। এনেছিলাম একটা আলু, ওদের মধ্যে আলুর মতো থাকে, বুঝতে পেরেছো, নিচে। তো আনা হয়েছিল একটা, তো হয়ে গেছে 3-4টেতে, মানে ভেঙে ভেঙে আর কি বসানো হয়েছে, তো গাদা হয়েছে। তো সেগুলো থেকেই এবারে মনে হয় বর্ষাকালে ফুলও হতে পারে, বুঝলে, রজনীগন্ধা। আর আমার বাপের বাড়িতে তো মানে এক ঝুড়ি ঝুড়ি রজনীগন্ধা ফুল হয়। তো আমার বাপি সারা ছাদের টিনে ভর্তি করে রজনীগন্ধা গাছ বসিয়েছে। তো কোনো সময় যদি বাপের বাড়ি যাই তোমাদের ঘরে দেখাবো। গাদা রজনীগন্ধা গাছ, ওদের ফুল হচ্ছে, আমার এখনও ফুল হয়নি, আমার মনে হয় বর্ষাকালের দিকে ফুল হবে। তো একটু গাছগুলোর ভেতরগুলো দেখছিলাম, একটু নোংরা হয়েছে, ছোট ছোট গাছ বেরিয়েছে গাদা, কিন্তু গাছ বেরোনোর থেকে বেশি না, নয়নতারা ফুলের চারা বেরিয়েছে গাদা। কিন্তু ভেবেছিলাম আর কি যে ছাদ বাগানের মতো করব, কিন্তু ওটাও একটা খরচা সাপেক্ষ ব্যাপার, মানে বুঝতেই পারছো টবের এখন কেমন দাম আছে, আর গাছেরও তো দাম মানে মাথায়। তো তার জন্য আর কি বসানো হয় না। আর দেখো নয়নতারা ফুলের কত চারা বেরিয়েছে, দেখেছো? এগুলো ভাবছি অন্য অন্য কী সব যদি ভাঙাচোরা কিছু থাকে তো তার মধ্যে বসানো যাবে, কেননা আমাদের তো আর টব হয় না, কালে কালে 2-1টা হয়তো আনা হলো। আর সেদিনকে দুটো আমার হাজব্যান্ড মাটির টব এনেছে, তো দেখি ওর মধ্যেই দেখি নয়নতারাগুলো বসানো হবে, গাঁদা চারা। আর একটা গাছ দেখাই তোমাদের ঘরে, দেখো ওই পাথরকুচি গাছটা, কত চারা তো নিচে তো বেরিয়েছে, আবার দেখো পাতার ওপরে দেখো গাছ বেরিয়েছে কত, ছোটো 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 গাদা গাছ বেরিয়েছে। মানে অন্য কোথাও বসালে বড় জায়গায় মানে গাদা একবারে পুরো ঝাঁক হয়ে যাবে। তো ওটা আর এখনও ভাঙা হয়নি কো, তো চারাগুলো তুলে তুলে অন্য জায়গায় বসাতে হবে। তোমাদের বললাম খরচা সাপেক্ষ গাদা টব লাগবে, কিনতে হবে। তো এখানে দেখলাম কটা গাছের গোড়া পরিষ্কার করে দিলাম, তো পরিষ্কার করে দিয়ে তারপরে আবার এইদিকে গেলাম। তো এইদিকে দেখো আবার থানকুনি গাছ, আমার হাজব্যান্ড রোজ সকালবেলা আর কি একটা করে পাতা খাচ্ছিল, এখন ইদানিং বন্ধ করে দিয়েছে। তো আনা হয়েছিল মাঠ থেকে, তো একটা খালি গোড়া, তো এনে এখন ঝাঁক হয়েছে। তো আমাদের অনেক নটরমুনি আর কি কালেকশান আছে, বিভিন্ন রকমের নটরমুনির কালেকশান আছে। যখন এই গরম পড়েছে তো এবার হবে, শীতটায় অতটা হয় না। তো গরমকালে নটরমুনির কালেকশান অনেক রকমের আছে, হলুদ, লাল, তারপরে সাদা, গোলাপি, 2-in-1 কালার অনেক আছে। তো এখানে স্নেক প্ল্যান্ট গ্লাসটার এখানটা পরিষ্কার করছি, দেখছি এখানে না ডিমের শাক হয়েছে, দেখতে পাচ্ছ ডিমের শাকটা অনেক দিন ধরে হয়ে আছে। ভেবেছিলাম যে আলু ভাতে করে ডিমের শাকটা সেদ্ধ করে মাখিয়ে ভাত দিয়ে খাবো, তো কিন্তু আর মানে খাওয়া হয়ে ওঠেনি আর কি। তো আস্তে আস্তে না ওটা বুড়ো হয়ে গেছে, কেমন পাতাগুলো লালচে ধরনের হয়ে গেছে, চিমড়ে ফেলে দেবো, আর হবে না। এসব পরিষ্কার খুব একটা আমি করি না, আমার হাজব্যান্ড করে, কিন্তু ওর এখন কাজের চাপটা পরিমাণ বেশি বেড়ে গেছে, আর ও এসে ক্লান্ত হয়ে যাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে। তো আমি আজকে ভাবলাম যে একটু গোড়াগুলো পরিষ্কার করি, সন্ধ্যের দিকে দেখি একটু জল এলে তখন জল দেবো। ট্যাঙ্কে যদি লোড হয় তাহলে জল দিতে পারবো, নাহলে নিচ থেকে তো টেনে টেনে জল দেওয়া যাবে না। আর স্নেক প্ল্যান্টের দেখো খালি টপ কেটে একবারে ফেটে গিয়ে একবারে গাছের মানে আবার বেবি স্নেক প্ল্যান্ট বেরিয়েছে আর কি। তো দেখো কি অবস্থা। তো এসব পরিষ্কার করে নিয়ে এবার একটু ছাদটা ঝাঁট দিয়ে নেবো। সকালবেলা তো মা আর কি সকালবেলা ঝাঁট দেয় ছাদ, কিন্তু বিকেলবেলা আমি একটু দিয়ে নিলাম। আবার আমি একটু নোংরাও করেছিলাম, মানে গাছ ফাছ উঠেছি তো তার জন্য একটু নোংরা হয়েছিল, তো ওইটাও একটু পরিষ্কার করে দিলাম, আর ছাদটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিলাম। তো এমনিও ছাদটা পরিষ্কারই থাকে, তো বৃষ্টির সময় একটু শ্যাওলা ধরে যায়, কেননা টানা বৃষ্টি হলে তবে শ্যাওলা হয়, নাহলে শ্যাওলা হয় না খুব একটা।
তো ছাদটা পরিষ্কার করে ঝাঁটপালা দিয়ে নিয়ে পাতাগুলো দিকে গলির দিকে ফেলে দেবো। তোমরা আবার ভেবো না যে আমি যেন ওই বাড়িটাই ফেলছি, ওই বাড়িটাই ফেলবো না, বুঝলে। ওই বাড়িটা আর আমাদের বাড়ির মাঝে হচ্ছে যে একটা গ্যাপ আছে, গলি আছে, তো তার মধ্যে আর কি আমি নোংরাগুলো ফেলে দিই। তো মা আর কি সপ্তাহখানেক বাদ গলি ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়ে আসে। তো সব ঝাঁটপালা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে তারপরে এখন ছাদে দেখি কতগুলো জামা কাপড় আছে, জামা কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে ভাবছি যে একটুখানি ঘুরবো। সবসময় তো ঘরের মধ্যে বন্দির মতো হয়ে থাকি, ভালোও লাগে না একা, আর কারোর সঙ্গে কথা অত বলা হয় না, তো ভালো লাগে না। কি কথা বলবে বলো তো, কার সাথে কি কথা তুমি বলবে, কারোর সঙ্গে কথা বলা যাবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবে না। যে